আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ভিডিও করতে ভুলে গেছিলাম, রান্না বান্না শেষ, এখন ভিডিওর কথা মনে পড়ছে। জি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি আজকে। এই পাশে আমি মাছ দিয়ে টমেটো, আলু আর মিষ্টি কুমড়ার ঝোল রান্না করলাম আজকে। এই খাবারটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। এটা আমাদের বাংলাদেশের তরকারি। এই তরকারিটা লেবানিজরা খায় না, কারণ ওরা মাছ রান্না খাওয়া পছন্দ করে না, মাছ ভেজে খায়, না হলে মাছ পুড়ে খায়। আর আমরা তো বাঙালি, মাছের ঝোল আমাদের খুবই পছন্দ। তো এখানে কি কি দেওয়া আছে: আলু, মিষ্টি কুমড়া, টমেটো আর মাছ। এখন আমি একটু হালকা জিরে ভেজে দিব। জিরে ভাজা দিলে তরকারিটা খুব সুন্দর একটা ঘেরান আসে, খেতেও ভালো লাগে। রান্নাবার অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। আকাশটা মেঘলা মেঘলা, আকাশটা পুরোটাই মেঘ, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়তে আছে। আজকে লেবাননে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে বৃষ্টি পড়তে আছে, হালকা হালকা করে। লেবাননে আজকে 3 দিন ধরে এমনি হালকা হালকা বৃষ্টি পড়ে। আর রাত্রে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি পড়ে, প্রচুর বেশি বৃষ্টি পড়ে রাত্রে। আমি ছাদের উপরে আমি একটা বাটি রাখছি, বৃষ্টি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, যেহেতু আজকে আমি ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই পাশে আমি কিছু লুডুস সেদ্ধ করতে আছি, আজকেও লুডুস রান্না করব। এটা হলো তাগো খাবার, এটা তারা খাবে, এটা লেবানিজদের খাবার। লুডুস সেদ্ধ করার সময় যদি হালকা একটু তল দেওয়া যায় পানির ভিতরে, তাহলে আর লুডুসটা জমাট খায় না। আর লুডুসটা এখন এইভাবে সেদ্ধ করা হয়ে গেছে। আমি তরকারিতে একটু জিরা ভেজে দিব, তো জিরাটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে জিরা ভাজতে আসছি, যেহেতু আমার তরকারিও কম, জিরাও কম। আলহামদুলিল্লাহ আমার জিরা ফাঁকি করা হয়ে গেছে, এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জিরা দিলে তরকারি খেতে খুবই ভালো লাগে, জিরার একটা স্বাদই আসে অন্য রকমের। আলহামদুলিল্লাহ তরকারির কালারটা এইভাবে আসছে, দেখতে যখন সুন্দর দেখায় খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে আমি লুডুসের জন্য স্যুপ বানিয়েছিলাম কিছুদিন আগে, তো কিছুটা স্যুপ আমি ডিপে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো ওইটা নামিয়ে নিয়েছি। এখানে দেওয়া আছে ক্যাপসিকাম, মরিচ, আর সাথে দেওয়া আছে গাজর আর গরুর গোশ। অনেক সময় অনেক বেশি করে স্যুপ বানাইলে অনেক সময় একটু করে ডিপে রাখি, ডিপে রাখলে আবার পরবর্তীতে নামিয়ে লুডুস রান্না করা যায়, শর্টকাটে হয়ে যায়। এখানে আমি এখন লুডুস সেদ্ধ করে রেখেছি, এখন লুডুস দিয়ে দিব তরকারি স্যুপের ভিতরে। এই লুডুসটা খুব মোটা, লেবানিজরা লুডুসটা খেতে পছন্দ করে, তারা মোটা লুডুসটা বেশি পছন্দ করে। এইভাবে করে আজকে লুডুস রান্না করলাম। এই স্যুপটা আমি কিছুদিন আগেই বানিয়েছি, আজকে শুধু লুডুসটা সেদ্ধ করলাম আর খুব সহজে রান্না করলাম, অতি তাড়াতাড়ি হয়ে গেল আজকের রান্নাটা।
আজকে রান্না করতে বেশি সময় লাগেনি, যেহেতু স্যুপটা আমার তৈরি করা। এখানে আমি কিছু লবণ দিয়ে দিব। হুম, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাশাআল্লাহ। খেতেও খুব স্বাদ লাগে এই নুডলসটা। এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিব এখন। এটা হইছে গোলমরিচের ফাঁকি। যারা লেবানিজ, লেবাননের মানুষ এই গোলমরিচটা সবকিছুতে ব্যবহার করে ওরা। যেই কোনো খাবারের সাথে ওরা এই গোলমরিচটা ব্যবহার করে। এক দেশের খাবারের একটা নিয়ম। তাদের মায়ের পেটের থেকে পইড়েই তারা এইভাবে রান্না করে, এইভাবে খায়। তাদের খাওয়া-দাওয়া আলাদা। আর আমাদের বাঙালিরা তো মায়ের পেটের থেকে পরেই আমরা চালের ফাঁকি দিয়ে যে গুঁড়ি দিয়ে সুজি বানাই, সুজি খাই। আর বড় হতে ভাত খাওয়া শুরু করি। আমাদের প্রিয় খাবার হইছে ভাত। ভাত ছাড়া তো দিন চলে না। মাছে ভাতে আমরা বাঙালি। আর যারা লেবানিজ তাদের খাবার আলাদা। তারা ভাত লেবাননের মানুষ যদি ২ মাসও একদিন ভাত না খায়, ওদের কিছু আসে যায় না। ওরা ভাত খেয়ে অভ্যস্ত না। ওরা সব খাবারের সাথে রুটি খায়। ওদের যেকোনো খাবারের সাথে রুটি খায়। আলহামদুলিল্লাহ আমার এখানে মাছের তরকারিটাও রান্না করা শেষ। চুলা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। যারা লেবাননে থাকে, যারা লেবানিজ, ওরা ওই মাছ রান্না খেতে পছন্দ করে না। এখানে বাহিরে বৃষ্টি হচ্ছিল। তো ভালো থাকবে আপুরা। খোদা হাফেজ।